আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ বলছি, সরকার কল্যাণী শিশু সদন এর পক্ষ থেকে মাদ্রাসাতুল মাদিনা হাফিজা কওমি মাদ্রাসা, রাজশাহী জেলার বাঘা থানায় প্রতিষ্ঠিত সরেঘাট গ্রামে। আমাদের প্রতিষ্ঠানের বালক বালিকা উভয় শাখায় ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা অনেক। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে হেফজ বিভাগের ছাত্রদের থেকে একজন ছাত্রের তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا صدق الله المولانا العظيم। এই পর্যায়ে আমাদের সামনে একটা হামদে বাড়ি তাআলা নিয়ে আসছেন অত্র মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ ইজাজ আহমেদ। السلام عليكم ورحمة الله وبركاته. يا رسول الله رسول الله نبي الله شفيع الله شفيع الله حبيب الله হৃদয় মাঝে লাগাতে ছন্দের গানে তোমার নামে ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে লাগাতে ছন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবী তুমি যে ধানে ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে লাগাতে ছন্দের গানে তোমার নামে ফুটন্ত ফুল মনের বাগানে। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের তো খুব ভালো লাগছে আমাকে দেখে। এরা এখানে লেখাপড়া করছে। তোমরা কি সবাই এখন কোরআনে শিক্ষা নিচ্ছ? এরা কি সবাই কোরআনে হাফেজ? ও তোমরাও আমাদের জন্য দোয়া করো। এই মাদ্রাসা কি তোমাদের খুব ভালো লাগে? তো তোমাদের এখানে সবাই খুব ভালোবাসে, তাই না? ও তোমাদের দেখাশোনা কে করে? বুড়ি, তোমার কেমন লাগছে বলো তো? বোরকাটা পেয়ে খুব ভালো খুশি হয়েছো? তোমার পাশে এটা কে দাঁড়াই?
তোমার দাদি? ও, তো দাদি তোমাকে খুব ভালোবাসে? তাই? ও, আচ্ছা। তোমারটা ওই দিচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ আপু সবাই আসতে না। Last ball. No, last ball, 20. আব্দুল্লাহ এবং ফাহিম এবং নয়ন হাসিবুল, এই চারজন প্রতিযোগীর মধ্যে নয়ন হাসিবুল বিজয়ী হয়েছে। আব্দুল্লাহ ফাহিম ভালো খেলছে, উভয় দলই ভালো খেলছে। এই ভালো খেলার জন্য দুই দলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে আরো ভালো খেলে এরা এই সরেহাট কল্যাণী শিশু সদরের মাদ্রাসা এবং এতিমখানার পক্ষ থেকে এরা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং এক সময় আমি মনে করি জাতীয় পর্যায়ে খেলাধুলা অংশগ্রহণ করে এরা ভালো ফল করবে সে আশা ব্যক্ত করছি। সবাই ভালো খেলবে। স্পেশালি ধন্যবাদ নয়ন এবং হাসিবুল বিজয় হওয়ার জন্য। সেই সাথে আজকের এই বিজয়ী দল এবং বিজিত দল দুই দলকে পুরস্কার বিতরণ করবেন আমাদের এই সরেহাট কল্যাণী শিশু দলের দাতা, যিনি এই সমস্ত শিশু সন্তানদের করুণাময়ী মা মেহরুন্নেছা। আব্দুল ওয়াহাব, ইজাজ, তামিম 2, হাসিবুল 2, ইয়াসিন, রোহান 1, রোহান 3, শাহিদ, স্বাধীন, রানার শব্দ আব্দুল্লাহ 2, ফাহিম, আব্দুল্লাহ 2 আর ফাহিম। এদের জন্য আরেকটা পুরস্কার আছে, দুইটা গেঞ্জি দুজনা। রানার শব্দ একজন একটা লেন। এবার চ্যাম্পিয়ন দল নয়ন আর হাসিবুল, দুটা ঘড়ি। নয়ন আর হাসিবুল
অন্ধকার হয়ে যাচ্ছে। মায়ের ফেস টানতেই পারছি না। আপনার ভালো লাগছে? হ্যাঁ। আপনার ভালো লাগছে এখানে? সমস্যা প্রেশার বাড়ছে? আচ্ছা, মাথাটা গরম। হ্যাঁ, শুয়ে থাকেন আপনারা, এখন রাত হয়ে গেছে সবাই। রেজাত কেমন লাগে? আমার খুব ভালো লাগে। এমনি সবাই ভালো ব্যবহার করে আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে সবাই আহ, আমি 4 বছর এখানে। আপনি 4 বছর এখানে? আপনার খাওয়া দাওয়া সবকিছু ঠিকভাবে আছে তো না? ঠিকভাবে সবকিছু ঠিকভাবে আছে। আহ, কোনো রকম অসুবিধা আপনার নেই। নাম কি? জাহানার। জানেন, আপনি এখানে থেকে 4 বছর ধরে আছেন তাই না? 4 বছর বাইরে হয়ে গেল, এই রোজা 4 বছর, আহ, 5 বছরের পূর্বে। আপনার আছে কি কে? কেউ নেই মা। কেউ নাই? আপনারা দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা, তো ভালো থাকেন সবাই। আচ্ছা, সবাই ভালো থাকেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হাসিনা। আপনার বাড়ি কোথায়? ও, আপনি এখানে কতদিন থেকে আসছেন? আমি আসছি 6 বছর। 6 বছর? আপনি আগে কি করতেন? আমি চাকরি করতাম কি চাকরি করতেন? হাসপাতালে। হাসপাতালে? আপনি লেখাপড়ার কত দূর? আমি ইন্টারমিডিয়েটে পাস করছি। পাস করছেন? আপনি এখানে থাকেন, আপনি খুব ভালো লাগে এখানে? এখানে সবার মাঝে থাকি তো ভালোই লাগে। ভালোই লাগে। হ্যাঁ, আপনাদের এখানে কি ধরনের সুযোগ সুবিধা দেয় এরা? এখানে সব ধরনের সুযোগ সুবিধা দেয়। আপনার এখানে কি ধরনের খাবারটা কি ধরনের দেয়? আমরা বাড়িতে আর কি যে ধরনের খাবার খাই ও, এবং আপনাদের পোশাকগুলো এখান থেকে দেয় আপনাদের? হ্যাঁ, আহ, এই যে পরে আছি এটা ওইখানে যায়। এখানে যে প্রতিষ্ঠাতা ছিল ডাক্তার সাহেব ছিল, উনি কেমন দেখতেছিল? উনি খুব ভালো লোক। উনি মারা যাওয়ার পরে কি আপনাদের কোনো এখানে কোনো কমতি হচ্ছে দেখাশোনা? না, তা আপনার কি এখানে সবসময় থাকার ইচ্ছা আছে শেষ পর্যন্ত? আমি তো চাই যে যতদিন জীবিত আছে কি মারা যাই, এখানেই মারা যাই। এটাই আপনি চান? হ্যাঁ, আমার ইচ্ছা। আমি বাড়িতে গেলে আমার ভালো লাগে না, আমি এখানে চলে আসি। এখানে যে বৃদ্ধরা থাকে তাদের কাছ থেকে কি কোনো অর্থ নেওয়া হয়? না, তাদের কাছে জন্য কোনো অর্থ এমন গেলে হয় না। বাড়ি বাড়ি ডাক্তার আছে, তাদের সব সময় চিকিৎসার ব্যবস্থা করে। যে যে পাশে এসে যে বসলো, এটা কে তোমার? এটা হচ্ছে আমাদের মা, এখানকার মালিক নিরুন্নেসা, আমাদের আম্মা জান। হ্যাঁ, তোমাদের আম্মাজান তোমাদের কেমন জানে বলো তো এবার? হ্যাঁ? আম্মাজান কেমন তোমাদের ভালোবাসে? খুব আমাদের খুব ভালোবাসে, আমাদের আগলে রাখে সন্তানের মতন, কখনো চোখের আড়াল হতে দেয় না। আর আমরা সবগুলা মিলে এক পরিবারে সবগুলা মিলে একসাথে খাই। আর মা ছাড়া তো আমাদের চলে না, কারণ মা যদি না থাকে তাহলে আমাদের মজা হয় না। এখানে ছেলে মেয়েদের কি শিক্ষা দেওয়া হয়? এখানে ছেলে মেয়েদের শিক্ষা যেরকম ইংলিশ, বাংলা, আরবি সব ধরনের সাবজেক্টের ইংরেজি তাদের পড়ানো হয়।
এখানে মনে করেন যে যার যার পছন্দ সেটা পছন্দ। আমি এখানে শুনছি যে এখান থেকে নাকি অনেক ছেলেরা বের হয়ে যায়, অনেক ভালো ভালো চাকরি করছে, অনেক বড় বড় ডিগ্রি নিচ্ছে। তাহলে তোমাদের মা একটু কথা বলুক, তারা এখন কি অবস্থানে আছে সবাই? সবাই তারা সবাই ভালো আছে মা। আমার নিজের ছেলে মেয়েও যেমন, তারাও আমার কাছে তেমন। তারা মাঝে মাঝে আসে আমাকে দেখতে, বেড়াতে। এখানে যে ভর্তির সিস্টেমটা কেমন? যারা ভর্তি হতে আসে তারে 2 কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি নেওয়া হয়। আর এখানে যে যারা থাকে হ্যাঁ, কত সাল থেকে এদের? 84 সাল থেকে এতো চলছে। আর এখানে যারা যতক্ষণ থাকে, কেউ যদি বড় হয়ে চলে না যায়, তার কোনো আচ্ছিরি না থাকে যে আমি কিছু আচ্ছিরি করে নিব, তখন এখানে থাকে এবং কাজ করে তারা টাকা পয়সা, নিজের টাকা পয়সা গুছা নিজেরা নিজেই কাজ করে। আমরা তো যদি বাইরে থেকে এরকম কিছু এখানে একটা কাজ দিতে পারতাম, তাহলে এরা কাজ করতো এখানে। ওই তারা বাইরে হয়তো একটু বাড়ি ঘর করতো বা তার সংসার করতো। আমাদের তো এখানে কোনো কাজের ব্যবস্থা নাই। যে বাইরে থেকে আমাদের যদি কেউ কোনো কাজের ব্যবস্থা করে দেয় আমার ছেলেদের জন্য অথবা মেয়েদের জন্য, তারা কাজ করবে। ছেলে মেয়েদের বিয়ে শাদী দিচ্ছ এখান থেকে, এদের কিভাবে দিচ্ছ? বিয়ে শাদী এখানে দিই, যার কেউ নাই, একদম কেউ নাই নিয়ে যাওয়ার মতো, তাদের বিয়ে শাদী আমরা এখান থেকে দেই। আর যাদের কেউ আছে তাদের হয়তো বা খালা হোক, মামা হোক, চাচা হোক, এরকম কেউ নিয়ে যায় দেয়, তাদের আমরা কিছু অল্প সামান্য খরচের জন্য দিই। এখন এই যেমন অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে এরকম গরিব মেয়েদের ছেলেদের বিয়ে দিচ্ছে। হ্যাঁ, যদি তোমাদের এখানে কেউ এভাবে আসে, হ্যাঁ, তোমরা কি সেটা গ্রহণ করবে? হ্যাঁ, অবশ্যই। কেউ যদি আমার ছেলে মেয়েদের বিয়ের জন্য আসে বা কোনো পয়সা করি তাদের দিয়ে বিয়ে দেয়, তাহলে আমরা রাজি। যারা আমাদের দেয় বা কেউ যদি আসে তাদের জন্য আমাদের হাজার হাজার শুকরিয়া। যেমন ফখরুল কবির রিপন, তারপরে সাবরিনা, এরকম যদি আরো কেউ করে আমরা নিতে পারবো বা আমাদের উন্নয়ন হবে। এখানে আমাদের এখনো কর্মস্থান নাই। আর এই যে পারিবারিক ডাক্তার আছে এই গ্রামের, উনি আমার এখন পারিবারিক ডাক্তার। যে একজনের 2 বার প্রেশার উঠলো, উনি মাপে গেল, ওষুধ দিল, ওরকম কারো কিছু হলে উনি দেখে। এই যে দুজনের বিয়ে দিচ্ছে, এটা তো তোমার কাছ থেকে যাই নাই, এখনো ঘর করে দিচ্ছে প্রতিষ্ঠান থেকে, এরকম গল্প করলো। হ্যাঁ, হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে ওদের একটা ছোটখাটো ঘর করে দিচ্ছে। ওরা দুইজনাই খুব মানে সরল মানুষ, না পাগল মানুষ কি বলবো। তো ওরা আমার কাছ থেকে যেতে চায় না, এটাই ওদের ফ্যামিলি। এরাই আমাদের বাবা বসে এখন আমাদের মা, এরাই আমার এখন সব। এই থাকা খাওয়া পোশাক সব এখান থেকে দিচ্ছে, তাই তো? যারা তোমাদের এই ভিডিও গুলো দেখছে তাদের জন্য কি বলতে চাও? কল্যাণের দিকে যাই, ইতিমধ্যে ইদ্রাসুল্লাহ যেন কল্যাণের দিকে যাই, সামনে আঘাত পারে, আরো যেন ভবিষ্যতে যেন আমরা কিছু করতে পারি, এটাই আশা করি আমরা। তোমরা এখানে কতদিন থেকে আছো? এখানে আমরা অনেক ছোটখাটো থেকে আসি। আমরা এখানে আসি, আমরা থাকবো। এই প্রতিষ্ঠানের মালিক যেটা আমাদের মা নিরুন নেশা, আমরা তাকে আম্মা বলে রাখি। যেমন সে বাসা আছে, আব্বু নাই। আব্বু থাকলে অনেকটা উন্নতি থাকতো আমাদের, হয়তো কল্যাণে তাছাড়া বেশি হইতো, এখন সে নেই। যাকে তুমি আব্বু বলে ডাকতে, যে এতিমখানার প্রতিষ্ঠাতা, সে মারা গেছে কতদিন? 4 মাসের মতন। এখানে আর কি কি মাদ্রাসা আছে? মহিলা মাদ্রাসা আর একটা ছেলেদের মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা। এখন তো বিয়ে করছো দুইজন, এখানে কি তোমরা বৃদ্ধ হিসাবে আছো না এতিম হিসাবে আছো? এখন ইতিম হিসাবে আছে। আর এখানে বর্তমান কে দেখাশোনা করে? এখন দেখাশোনা করে আমাদের আম্মা নিরুন নেশা, সে এখানে আমরা দেখাশোনা করে। পাশাপাশি আমাদের ভাই আছে, বড় ভাই আছে, মাতা আছে, এরা দেখে। আমাদের চঞ্চল ভাই আর কমল ভাই, আমাদের 2 ভাই আমাদেরকে উপকারে পাশে থাকা সবসময় থাকে। ভাই আমাদেরকে সবসময় আগলে রাখে, আমাদের আম্মা আমাদেরকে সবসময় আগলে রাখে। এই প্রতিষ্ঠানের যে যাকে মা হিসেবে পরিচিত
সন্তানদের যিনি তার নিজের মাতৃস্নেহে লালন পালন করেন, সেই মেহেরুন্নেছা বাচ্চাদের পাশে সবার খোঁজ খবর নিচ্ছে, দেখতেছে। তোমাদের এখানে যে এতিমখানা মাদ্রাসায় লেখাপড়া করো, খরচাপাতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয় না? তোমরা সবাই ভালো আছো তো? এখানে থাকা খাওয়ায় তোমাদের কোনো কষ্ট হয়? সবাই ভালো আছো? যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। উনি দেখতেছেন ছেলেমেয়েরা ঘুমাইছে কিনা ঠিক মতো, খোঁজ খবর নিয়ে উনিও ঘুমান। ঠিক আছে বাবারা, ভালো থাকো না। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানাও। সবগুলো আমার মায়ের কাছে আসো। ভালো লাগছে, খুব ভালো লাগছে। সকলে দোয়া করবে আল্লাহ তাআলা যেন জীবনের গুনাহখাতা মাফ করে দেন, কবরখানাকে যেন শান্তিময় জায়গা করে দেন, এর জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. فاغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. آمين يا الله يا أرحم الراحمين. আমরা কতিপয় গুনাহগার বান্দা, হে আল্লাহ, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহে ডোবা শরীরে আপনার শাহীন দরবারে দোকানে হাত তুলেছি। আমিন হে আল্লাহ, আমার সাথে আপনার নেককার বান্দারা হাত তুলেছেন। হে আল্লাহ, আপনার হাবিবের ঘরে নেক বান্দা হাত তুলেছেন। হে রব্বুল আলামিন, হে আল্লাহ, আমাদের মধ্যে যার হাতখানা আপনার পছন্দনীয় হয়, হে আল্লাহ, তার হাতের ওসিলা করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমিন হে আল্লাহ, বিশেষ করে যে উদ্দেশ্যে নিয়ে রব্বুল আলামিন হে আল্লাহ দোয়ার জন্য বসেছি, হে রব্বুল আলামিন, আপনি তো সবই জানেন। হে রব্বুল আলামিন, আপনার এক বান্দা হে রব্বুল আলামিন হাবিব ভাই, হে আল্লাহ, তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হে রব্বুল আলামিন হে আল্লাহ, বাতিল কোনো কাজের দিকে না গিয়ে হে রব্বুল আলামিন হে আল্লাহ দোয়ার অনুষ্ঠান করেছেন। হে রব্বুল আলামিন হে আল্লাহ, তাবারকের ব্যবস্থা করেছেন। হে রব্বুল আলামিন, দোয়ার পূর্বে কিছু দোয়া প্রকাশ করা হয়েছে। হে আল্লাহ, এর যা হাদিয়া হয়, হে আল্লাহ, লক্ষ কোটি গুণ বাড়িয়া সাল্লাল্লাহু আলাইহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবর বসে হয়েছেন, হে আল্লাহ, সকলের কবরে সওয়াব পৌঁছাইয়া দিন। আমিন। হাবিব ভাইয়ের মায়ের কবরে সওয়াব পৌঁছাইয়া দিন। জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ, দুনিয়ার কোনো গুনাহের কারণে যদি কবরে আযাব
যাতে গ্রেফতার থাকেন আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ তার পক্ষ থেকে আমরা মাফ চাচ্ছি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে কবরখানে আপনি শান্তিময় জায়গা করে দিন রব্বুল আলামিন বিশেষ করে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আয় আল্লাহ ডক্টর শামসুদ্দিন চাচার কবরকে আপনি শান্তিময় জায়গা করে দিন আল্লাহ জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ আয় আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন প্রতিষ্ঠানের সকল হাজার সকল প্রয়োজনকে আপনি গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দিন প্রতিষ্ঠানের জন্য যারা শ্রম দিয়েছেন তাদের শ্রমকে কবুল করে নিন যারা শ্রম দিচ্ছেন তাদেরকে কবুল করে নিন আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত যেন শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে আল্লাহ সেই তৌফিক আপনি দান করুন রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের দিলের নেক মাকাসিদ হাসানাগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين শহরের হাট কল্যাণী শিশু সদন এতিমখানা মাদ্রাসার ছাত্র ছাত্রীবৃন্দ ভাই বোনেরা তোমরা সবাই ভালো আছো? তাই তোমাদের যিনি মাঝখানে বসে আছেন এই এতিমখানার যিনি প্রতিষ্ঠাতা তোমাদের যে বাবা যিনি ছিলেন উনি তো মারা গেছেন তাই না? ডক্টর শামসুদ্দিন সরকার সাহেব না? উনি মারা গেছেন। এখন উনি তোমাদের মা তোমাদের আদর করে, ভালোবাসে, ঠিক মতো খাবার দেয়, তোমাদের লেখাপড়ার ব্যাপারে সহযোগিতা করে? তোমরা কি মনে করো টাকা পয়সা কি তোমাদের থেকে কোনো টাকা পয়সা নেয়? সম্পূর্ণ বিনামূল্যে সবকিছু ব্যবস্থা করে? ঠিক মতো খাবার দাবার খাও তো? খাবার কষ্ট হয় না? যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এই এতিমখানা মাদ্রাসাতেই লেখাপড়া করতেছো না? এখানে মাদ্রাসা, এখানে অনেকে তো স্কুলেও লেখাপড়া করে না, স্কুল কলেজে আছে, যারা স্কুলে পড়ে তারা অন্য পাশে বসবাস থাকতেছে না, এই বিল্ডিং এর আর এক পাশে আছে, নিচতলায় আছে। আচ্ছা ঠিক আছে। এতিমখানা এই মাদ্রাসা মোহাম্মদ আব্দুল্লাহ এবার কেরাত পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعبا صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। এজাজুল ইসলাম এবার আমাদের একটা গজল শোনাবে, শোনাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।
এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। রাজশাহী জেলার অন্তর্গত বাঘা থানায় সরেহাট গ্রামে প্রতিষ্ঠিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মাদিনা হাফেজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা সরেহাট কল্যাণী শিশু সদন এর কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠানটি পরিচালিত। আমাদের এই প্রতিষ্ঠানে গরিব এতিম অসহায় ছাত্রদেরকে আমরা বিনা খরচে সম্পূর্ণ ফ্রিতে আমরা শিক্ষা দিয়ে থাকি। হাফেজি লাইন এবং মাওলানা লাইন উভয় লাইনে আমরা এখানে শিক্ষা দিয়ে থাকি। আমাদের ছাত্রদের চিকিৎসা খরচ সম্পূর্ণ ফ্রি, ছাত্রদের চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা লাগে না। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্রদের থাকা খাওয়া এবং চিকিৎসা সম্পূর্ণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা দিয়ে থাকি এবং পোশাক আশাক ছাত্রদের লেখাপড়ার যাবতীয় আসবাবপত্র কিতাবাদি সব কিছুই আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিয়ে থাকি। এজন্য সকলের কাছে এই আবেদন যে সকলেই আমাদের এই প্রতিষ্ঠানে ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতার জন্য হাত বাড়াবেন ইনশাআল্লাহ সকলের কাছে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।